আর যদি উনার বাবা থাকতেন, আমার দাদু থাকতেন, কত খুশি হতেন। ধন্য নিজের মা আছেন। এখন আমার তো মা নেই, দেশে দেশে কীর্তন করি, এখানে তো উনার মা আছে। মায়ের চরণে সকালবেলা বিকালবেলা প্রণাম করার সুযোগটা এগুলো গোবিন্দ করে দিয়েছে। আসল ভগবান কে? ওই জায়গা হচ্ছে আসল ভগবান। ভগৎ শব্দের অর্থ হচ্ছে মা, আর বান শব্দের অর্থ হচ্ছে জন্মদাতা পিতা। ওই জায়গায় যদি আমাদের সাধন ভজন ঠিক থাকে, তাহলে একদিন অনায়াসে কৃষ্ণ কৃপা আমরা লাভ করিতে পারি। কি বলবো, আমাদের সম্মুখে দেখেন, আমাদের এই হরিকৃষ্ণ সংঘের সাবেক সভাপতি ছিলেন সন্দীপদ ভট্টাচার্য। ওখানে আমাদেরকে ছেড়ে চলে গেল। এই গ্রামে ভাগবত রত্ন আমাদের এলাকার অহংকার, আমার পিতৃ সমতুল্য গুরুজন উমেশ চন্দ্র দাস আমাদেরকে ছেড়ে গেলেন। আমাদের গ্রামের প্রবীণ মুরব্বী, আমাদের গুণীজন অমৃকাচরণ দাস, শৈলেন্দ্র মেম্বা, নিবারণ চন্দ্র দাস, কত মানুষকে আমরা অল্প দিনে হারিয়ে ফেলেছি দাদা। যে মানুষের ঋণ আমরা, এবং তাদের অপূরণ জায়গাটা পূরণ করা এই গ্রামবাসীর আর ক্ষমতা হবে কিনা জানি না। এক হিসাবে আমরা এখন অবিবাহিত শূন্য লাগে এই গ্রামটা। এই যে সন্দীপদ ভট্টাচার্য এই ছোট ছোট বাচ্চাদেরকে হাতে গড়িয়ে শিখিয়েছেন, যার কারণে আজকে আমাদের গ্রামে নয়, বিভিন্ন প্রান্তে তারা সুরের তালে ভক্তের লক্ষ লক্ষ হাজার হাজার ভক্তের মন জয় করছে। এই যে সঞ্জয় দাস, আমি নামটা বলো অপরাধ আমার অনেক বড়, কিন্তু না বললে তো চিনবেন না। একসাথে দুইজন, আজকে দেখেন একজন আছেন, আরেকজন ছেড়ে চলে গিয়েছে। এই জগতে কেউ থাকবো না, একদিন সবাই সবাইকে ছেড়ে চলে যাও। মানুষকে কখনো নাম বড় করে না, মানুষকে তার কর্ম বড় করে। সুবিজন, এই গ্রামের অনেকের নাম আমার স্মরণ হচ্ছে না, অনেক আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। আজ গোবিন্দের সম্মুখে যেন আমরা সবার একটু মঙ্গল প্রার্থনা করি, সবাইকে যেন ভগবান সকল অপরাধ থেকে ক্ষমা করে যেন তাকে একদিন বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি করে রাখে। সবাই একটু দুটি হাত তুলে, সবাই দুটি হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম কীর্তন করি। সুধীজন, এই গ্রামের অনেক ভক্ত, আমার অনেক পিতৃদেবতা, মাতৃমণ্ডলীগণ, যুবক বন্ধুগণ আমাকে যদি সাহায্য না করতেন, সহযোগিতা না করতেন, এই পথে যদি কীর্তন জগতে আমাকে উৎসাহ না দিতেন, আজকে আমি এখানে আসার আমার এই ক্ষমতা হতো না। বিশেষ করে প্রথম আমার গ্রামের ছোট বড় সবার চরণে আমার কোটি কোটি প্রণাম। আমার শরীরের চামড়া কেটে, আমার শরীরের চামড়া কেটে যদি আপনাদের পায়ের জুতা বানাইয়া দিই, এরপর আপনাদের আমি ঋণ শোধ করতে পারবো না। 80 বছরের বৃদ্ধকে প্রণাম করা যায় না যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে। আর 80 বছরের বাবা 5 বছরের শিশুকে প্রণাম করিতে পারেন, সে যদি আমায় কৃষ্ণ পথে ব্রতী করে। মন দিয়ে কথাগুলো শুনেন। আপনারা তো জানেন আমার বংশের মধ্যে কোনো কীর্তনিয়া নেই। আমি যে কীর্তন করি আমার বংশের মধ্যে জানা মতে আর কোনো কীর্তনিয়া নাই। এই গ্রামের আমি নতুন করে কিছু বলার নেই, আপনারা জানেন ছোটকাল থেকে এই জগতে আমার একটা নেশা ছিল কীর্তনে। যাই হোক, আপনাদের আশীর্বাদে, রাধা গোবিন্দের কৃপায় কোটি কোটি ভক্তের আমি ভালোবাসা পেয়েছি। এই যে ইউটিউব চ্যানেলগুলো আছে, বিশেষ করে তাদের কারণে আরো বেশি পরিচিতি লাভ করেছি। এই যে আমার বাইক না এখানে বসা ভারতে, ওনার বাড়িতে কীর্তন করে
উনার মায়ের সাথে আমার একটা গভীর সম্পর্ক, আমাকে ভাই বানালেন, তাদের টাকা খরচ করে আমাকে বৃন্দাবনে নিয়ে গেলেন। এদিকের ভালোবাসার টানে আমি কীর্তনে নিমন্ত্রণ দিয়েছিলাম, এত ব্যস্ততার মধ্যে এসেছেন। এই যে আমার গায়ের পোশাকগুলা দেখতেছেন, একটা টাকা দিয়ে গোবিন্দের সম্মুখে আমি কিনি নাই, ভক্তরা আমাকে দেয়। গত পরশুদিন দেখি কে 12,000 টাকা মোবাইলে পাঠিয়ে দিয়েছে সিঙ্গাপুর থেকে। আমি বললাম কেন দিলেন? বলে আপনার কীর্তন শুনে আপনার প্রেমে পড়ে গিয়েছি, আপনাকে ওই টাকাটা দিলাম কীর্তনের জন্য, পোশাক কিনবেন, আমাদের জন্য একটু আশীর্বাদ করবেন। এই যে আপনাদের ভালোবাসা, ভক্তের ভালোবাসা, আমার এই চামড়া কেটে যদি আপনাদের মতো ভক্তের চরণের জুতাও বানাইয়া দিই, আমার ঋণ করা কখনো সম্ভব নয়। আপনাদের চরণে নিবেদনই করছি, এই গ্রামে আমি ছোট থেকে বড় হয়েছি, সবার চরণে জানা অজানা যদি কোনো অপরাধ করে থাকি, আজ কীর্তন করছে, কালকে ভগবান জবানটা বন্ধ করেও দিতে পারে। সে চাইলে বোবার মুখে কথা ফুটাতে পারে, সে চাইলে অন্ধের নয়ন প্রস্ফুটিত করে দিতে পারে, সে চাইলে নিচ থেকে অনেক উপরেও তুলতে পারে। আর সে যদি গৌর হরি চায়, আপনাকে উপর থেকে নিচে 1 সেকেন্ড লাগবে না, নামিয়ে দেবে। যদি কোনো অপরাধ করে থাকি, আপনাদের ছোট বড় কোনো ভক্তের রাতুল চরণে আজ হয়তো ক্ষমা চাওয়ার সুযোগটা দিয়েছেন গোবিন্দ, কান্ত জগতে নাও থাকতে পারে। তাই সবার চরণে আমার সর্বপ্রথম কোটি কোটি প্রণাম জানাচ্ছি ভক্তগণ। এই যে কীর্তনের জন্য আমি বিশেষ করে দেখলাম আমাদের হরে কৃষ্ণ সংঘের কয়েকজন সদস্য, ঘুম নাই, নিদ্রা নাই, হানি নাই, পাগলের মতো মান অভিমান ছেড়ে দিয়ে হরিনামের ভিক্ষার ঝুলি নিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করে হরিনাম যজ্ঞের আয়োজন করেছে। সকালপুর হানি বিকালে খেয়েছেন। এই যে তাদের ভালোবাসার ঋণ, এই যে হরিনাম যজ্ঞ যারা আয়োজন করেছেন, তাদের ঋণ আমরা গ্রামবাসী কখনো শোধ করতে পারবো না। এই কীর্তনটা শুধু হরে কৃষ্ণ সঙ্গের নয়, এই কীর্তনটা আমাদের সমস্ত গ্রামবাসীর সকল সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের। সুধীজন, আপনাদের চরণে আমি নিবেদন করব, দেখেন আমাদের গ্রামে আমার শ্রদ্ধেয় কাকু কেশব রঞ্জন দাস, উনি আজকে কেশব রঞ্জন নয়, উনি কে রে ভাই জিনিস। দধির বান্ডের দিন একটু ভালো করে শুনবেন, আমি বলবো শেষ ওই কথাগুলো খুব ভালো করে বলেন। উনার উপরে অনেক বড় দায়িত্ব মহাপ্রভু দিয়েছে। উনার 14 পুরুষের মধ্যে কোন একজন বৈষ্ণব ছিলেন বিদায় আজকে রঘুনন্দন হওয়ার সৌভাগ্য উনার হয়েছে।